আসসালামু আলাইকুম। আজকে যা রান্না করেছি, তো কালকের একটু তরকারি ছিল, এটা গরম করে নিয়েছি। আর সকালে উঠে একটু ডাল ভুনা করে নিলাম। আর গরম গরম ভাত রান্না করে নিয়েছি। তা আমার মেয়েরা তো আর সকালে নাস্তা খায়, ভাত খায় না, তো ওর বাবা খাচ্ছে আর কি। তো আজকে আর কি যা রান্না করব, তো ডাল ভুনা যেহেতু করেছি, তাহলে তো একটু ইলিশ মাছ না ভাজলে আর হয় না। তো অত বড় আর ইলিশ মাছ আনার তার তৌফিক নেই। তো যতটুকু ছিল ছোট ছোট দুইটা নিয়ে এসেছি, একেবারে ঝাটকা বলা হয় আর কি ওইটাকে। তো এই ইলিশ মাছটা একটু ভেজে নিব। তো এইখানে এই তো দুইটা ইলিশ মাছ। বন্ধুরা, ইলিশ মাছটা কিন্তু অনেক ছোট, কিন্তু তারপরে দেখেন একটা মাছের ডিম ডিম হয়েছে। আর মাছটাকে আমি দুই টুকরো করে নিয়েছি। এগুলা তো আর অত বড় না, ঝাটকাই বলা হয়। তো দুইটা নিয়ে নিলাম, যেহেতু একটু ডাল ভুনা করেছি, তাহলে তো আর ইলিশ মাছ না হলে চলে না। তো এটা মনের সান্ত্বনা আর কি, ইলিশ মাছ ভাজা। তো হচ্ছে কি এই দুইটাকে একটু হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে একটু মেখে রেখে দিলাম। আর এখানে হচ্ছে পেঁয়াজ আর ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। যেহেতু মেয়েদের জন্য, ওরা তো আর এই ছোটো ইলিশ মাছ খেতে পারবে না, তো ওদের জন্য একটু এখানে আলু আর ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। তো এটাকে হচ্ছে গিয়ে আলুর দম ডিম ভুনা আর কি, মানে বেশি করে আলু দিয়ে দিয়েছি যাতে আলুর দমও হয়ে যায়, সাথে ডিম ভুনাটাও হয়ে যায়। তো এটা তো সিদ্ধ হয়ে এসেছে, তো এটাকে ভুনা করে তারপর হচ্ছে গিয়ে আমি ইলিশ মাছটাকে ভেজে নিব। তো এখানে আমি আদা রসুন বাটা আর লবণ দিয়ে দিয়েছিলাম তেলে, পেঁয়াজ ভেজে নিয়ে। তো ওখান দিয়ে আমি আলু আর হচ্ছে গিয়ে ডিম ছিলে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। তো এখন আমি একটু ভালো করে কষিয়ে নিব। তারপর হচ্ছে গিয়ে আমি আলু আর সিদ্ধ করা ডিমটা যেটা ছিলে রেখে দিয়েছি, তো সেটা আমি দিয়ে দিব। তো মশলাটা আমার একটু ভালো করে একটু কষিয়ে নিই। ওখানে তো মশলাটা কষানো হচ্ছে, আর এখানে আমি ডিম আর আলুটা ছিলে পরিষ্কার করে নিয়েছি। আলু আর ডিমটা আমি একসাথেই সিদ্ধ করে নিয়েছিলাম। তো মশলাটা কষানো হোক, তারপর আমি দিয়ে দিব। এখানে তো আমার মশলাটা কষানো শেষ, আর আমি দিয়ে দিয়েছিলাম টমেটো। তো আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি, যেহেতু আমি বেশি পানি ব্যবহার করব না, কারণ হচ্ছে গিয়ে আমার আলু আর ডিম সিদ্ধ করা। তো আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব, একেবারে অল্প পানিটা যেন। আর আমি হচ্ছে গিয়ে ঝোলটা একেবারে শুকিয়ে, যতটুকু পানি দিয়েছি শুকিয়ে একেবারে মাখো মাখো করে। আর আমি এখনই ধনিয়া পাতা দিয়ে দিব, আর নামানোর আগে আমি জিরার গুঁড়াটা দিয়ে দিব। তো আমার ডিম আলুর দম একসাথে ভুনা হয়ে গেল, আমি জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। তো আমার এই রান্নাটা কমপ্লিট। এখন হচ্ছে গিয়ে আমি মাছটাকে ভেজে নেব। তেলটা তো আমার গরম হয়ে এসেছে, তেলটাকে আমি আগেই বসিয়ে দিয়েছিলাম। তো এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো মাছগুলোকে আমি একটু মুচমুচি করে ভেজে নিব। আর হচ্ছে গিয়ে সেই বিখ্যাত ইলিশ মাছের ডিম, সেই ডিমটাকে আমি সাইড দিয়ে দিয়ে দিচ্ছি ভাজা হওয়ার জন্য। তো মাছটা তো আমার এই পিঠ ভাজা হয়ে এসেছে, তো আমি এখন একটু উল্টিয়ে দিচ্ছি। তো একে একে সবগুলো মাছ, সবগুলো বলতে কি 4 পিস মাছ আর কি, তো আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে বা আমার ব্লগগুলো যদি আপনাদের মনটাকে একটু ছুঁয়ে থাকে, তাহলে একটা শেয়ার করে ছোটো বোনের পাশে থাকবেন। আর হচ্ছে গিয়ে গঠনমূলক কমেন্ট করে ছোটো বোনের পাশে থাকবেন। ছোটো বোন আপনাদের পাশে আছে ইনশাল্লাহ। তো মাছগুলো তো আমার এপিট হয়ে এসেছে, তো ওপিটটা আমি আরেকটু মচমচা করে ভেজে আর সাথে 2টা শুকনো মরিচ ভেজে নিব। তো আল্লাহ হাফিজ বন্ধুরা, আমার আজকে রান্না এতটুকুই ছিল। তো ভালো লাগলে একটা শেয়ার করে পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ, দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে।